শুভ নবমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। তো পুজো তো প্রায় শেষের দিকে, আজ নবমী হয়েই গেল, আর একটা দিন মাত্র বাকি। যাই হোক, আবার আসছে বছর আবার হবে। তো এখন তো মোটামুটি এরপরে আছে পুজো, কালী পুজো, আরও অনেক পুজোই আছে। তো আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন সবে মাত্র সন্ধি পুজো শেষ হয়েছে এবং কন্যা পুজো শুরু হবে ঠিক তার আগের মুহূর্তটা। আমি যখন গেছি তখন দেখি মাকে কোলে কোলে নিয়ে আসা হচ্ছে। তো জিনিসটা খুবই, মানে কি বলবো, ফিলিংটা খুবই সুন্দর ছিল। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসটা। ভালো লাগলে বলবেন, আমি এই ধরনের ভিডিও আবার আনবো। তো তার ফাঁকে দেখি আকাশটা কেমন কালো হয়ে এসেছে এবং হালকা একটু বৃষ্টি হয়েছে, যাতে পরিবেশটা ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু পুজোর সময় যতই গরম লাগুক, বৃষ্টি মোটেও ভালো লাগে না। কদিন আগে যা অবস্থা হয়েছিল। তো সবাই আমরা মণ্ডপের বাইরে দেখছিলাম, সামনে দিয়ে যে মায়ের পুজো হচ্ছিল, তখন কন্যা পুজো। তো মায়ের তো কি ভালো লাগছিল সেই মুহূর্তটা। তো সবাই পুজোর শেষে ফটো তুলছিলাম, আমিও তুলেছি ফটো। তো ও একটুও বিরক্ত হচ্ছিল না, সকলের সাথে ফটো তুলছিল এবং হাত দিয়ে আশীর্বাদও করছিল। সেই ফাঁকে দেখুন আমিও ফটো তুলেছি। তো দেখি মা তার মাঝখানে খিদে পেয়েছিল, মা একটু প্রসাদও খাচ্ছিল। তো জিনিসটা দেখতে খুবই ভালো লাগছিল। এবং পুজোর শেষে ছিল আমাদের আজকে ভোগে ছিল খিচুড়ি, লাবড়া, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস এবং পাঁপড়ও ছিল, সেটা বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, খুবই ভালো ছিল খেতে। পুজোর সময় এই যে বসে মণ্ডপে বসে ভোগ খাওয়াটা একটা অন্যরকমই ব্যাপার। তো শেষে একটু হাওয়াও খেয়েছি, মণ্ডপে একটা কুলার ছিল, হাওয়া খেয়েছি এবং মায়ের আর একটু ছবি